ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর পররাষ্ট্রনীতিতে কঠোর ও আগ্রাসী অবস্থান নিয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার পর এবার আরও 5টি দেশ ও অঞ্চলের দিকে নজর দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড। এই দ্বীপটি নিরাপত্তা ও বিরল খনিজের কারণে যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ট্রাম্প। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা এই আগ্রহ প্রত্যাখ্যান করেছেন। কলম্বিয়াকে নিয়ে ট্রাম্প মাদক কার্টেল দমনে ব্যর্থতার অভিযোগ তোলেন এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেন। ইরান ইস্যুতেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভ দমনে সহিংসতা বাড়লে যুক্তরাষ্ট্র কঠিন প্রতিক্রিয়া জানাতে পারে। মেক্সিকোর ক্ষেত্রে মাদক ও অবৈধ অভিবাসন ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলেছেন ট্রাম্প, যদিও দেশটি মার্কিন সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করছে। কিউবাকে তিনি দুর্বল অবস্থায় থাকা দেশ হিসেবে দেখছেন, যেখানে সরাসরি সামরিক পদক্ষেপ নাও লাগতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। এদিকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি ফিরিয়ে না নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে জার্মানি ও ফ্রান্স। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, সীমানার অখণ্ডতার নীতি প্রতিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, তা খুব ছোট বা খুব শক্তিশালী দেশ যাই হোক না কেন। অন্যদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানোয়েল ব্যারো বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে কখনোই বিশ্বের অন্য দেশগুলোর সার্বভৌম সীমান্তে আক্রমণ করতে দেবে না ইউরোপীয় ইউনিয়ন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।